নিউ ইয়র্ক সিটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি চাকুরি পেতে বাংলাদেশিদেরকে প্রায় 2 যুগ ধরে সাহায্য করছে নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি NBCS। নতুনদের স্বাগত জানানোর পাশাপাশি আগ্রহীদের সব ধরনের সহায়তা করছে নিউ ইয়র্ক ভিত্তিক এই সংগঠনটি। প্রতি বছরের মতো এবারও সংগঠনটির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান হলো গতকাল রোববার কুইন্সের উডসাইডে একটি পার্টি হলে আয়োজিত NBCS এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিণত হয় নিউ ইয়র্কের সরকারি কর্মকর্তাদের মিলন মেলায়। Together we will continue to forge a better, brighter, more prosperous future for life. Now therefore, Eric Adams, Mayor of City of New York, on Sunday, December 22nd, 2024, do hereby confer this citation to New York City, Bangladesh Civil Service Society. প্রতি বছরই ডিসেম্বর মাসের শেষ দিকে নিউ ইয়র্কের তাপমাত্রা কম থাকে। সে অনুসারে রোববার তীব্র শীতের কবলে পড়ে পুরো নিউ ইয়র্ক সিটি। তবে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও সন্ধ্যার আগেই কুইন্সের পার্টি হলটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নিউ ইয়র্ক সিটির সরকারি পর্যায়ে বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা আসেন অনুষ্ঠানে। সরকারি কোন কোন পর্যায়ে কারা যুক্তরাষ্ট্রের সরকারি কাজ করতে পারবেন সে বিষয়ে জানান সংগঠনটির সেক্রেটারি মোহাম্মদ H. আলম টিটু। এগুলো সব এজেন্সি, এইসব এজেন্সিতে আমাদের প্রচুর বাঙালি আছে। আমরা চাই যে আরও যেন নতুন বাঙালি যারা আসতেছে সিটি চাকরিতে ঢুকে এবং বেনিফিটগুলি যেন নিতে পারে। সরকারি কর্মকর্তাদের এই সংগঠনের সবার মাঝেই দেখা গেছে আন্তরিকতার ছোঁয়া। তাদের সবার চেষ্টা আরও বেশি বাংলাদেশিদের কিভাবে সিটির বিভিন্ন পদে চাকরি পেতে সাহায্য করা যায়। আগামীতে আরও বেশি জব সেমিনার করে নতুন আগত বাংলাদেশিদের সরকারি চাকুরি পেতে নানা তথ্য দেয়া হবে বলে জানান তারা। আমরা এমন পরিবেশ সৃষ্টি করছি, আমরা এমনভাবে মানুষকে জানাচ্ছি, এমনভাবে কমিউনিকেশন করছি যেন মানুষ বাংলাদেশ থেকে যারা নতুন আসে তারা যেন আগে ছোটখাটো চাকরিতে না যেয়ে আগে যেন আমাদের সাথে যোগাযোগ করে যে তারা কীভাবে সরকারি চাকরিতে পাওয়া যেতে পারে। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সদস্যদের সম্মাননা ও আজীবন সদস্যদের মর্যাদা দেওয়া হয়। কবি মঞ্জুর কাদেরের আনন্দময় উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরুতেই প্রাণবন্ত হয়ে ওঠে। নানা আয়োজনে কয়েক ঘন্টা মেতে থাকেন উপস্থিত সবাই। মোহাম্মদ শামীম, MCTV US, নিউ ইয়র্ক।